আপনার বাচ্চা দুধ খেতে চায় না, দুধ দেখলেই নাক ছিটকায়? তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। আসসালামু আলাইকুম বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী কুকিং অ্যান্ড ব্লগ। আজকে আমার বন্ধুদের জন্য থাকছে খুব সহজ এবং দুর্দান্ত 5 মিনিটে মজাদার একটা ডেজার্ট আইটেম, সেটা হলো পাউরুটির মালাই কেক। এই পাউরুটি দিয়ে মালাই কেকটা বানিয়ে দিলে বাচ্চারা, যে বাচ্চা কোনোদিনও দুধ খায় না, সেও কিন্তু খুব পছন্দ করে এটা খেয়ে নেবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করব 5 মিনিটে মালাই কেকটা। এখানে নিয়েছি আমি কয়েক টুকরো পাউরুটির সাইডের যে ব্রাউন অংশ, এইটাকে আমি ছুরির সাহায্যে কেটে কেটে ফেলে দেবো। এই যে দেখুন, ফেলে দিইনি, আমি ওটা রেখে দিয়েছি, অন্য কাজে লাগাবো এটা। এই যে দেখুন, এটা বাটিতে করে রেখে দিয়েছি, এটা আমি ব্রেড ক্রাম্ব বানানোর জন্য কাজে লাগাবো, ওই জন্য রেখে দিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি পাউরুটিগুলোকে জাস্ট একটু হালকা গরম করে সেঁকে নেব, মানে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু সুন্দর করে, মানে হালকা একটু লাল লাল করে সেঁকে নিলেই হয়ে যাবে। এই যে দেখুন, আমি ঠিক কীরকম করে সেঁকেছি, এরকম করে সেঁকে পুরোটা একেবারে লাল হয়ে যায়নি, হালকা হালকা লাল হয়ে এসেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিয়ে বাকি যে আরগুলো আছে সেগুলোও কিন্তু এইভাবেই ঠিক বিছিয়ে দিয়ে সুন্দর করে একটু লাল করে ভেজে নেব, পুরোপুরি ভাজবো না। এগুলো একটু এখন উল্টে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে। এই যে দেখুন কীরকম হয়েছে, ঠিক এই পর্যায়ে যখন হবে সেই সময় সবগুলো উঠিয়ে নেব আমি। এইবার ওইগুলো সব উঠিয়ে নিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাও যখন গরম হয়ে গেছে, ফ্রাই প্যানটা গরম তো আগেই আছে, তখন আমি এর মধ্যে 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দিয়ে একটু ক্যারামেল তৈরি করে নেব চিনির। জালটা কিন্তু একেবারে লো হিটে রাখবেন চিনিটা গলানোর জন্য। ক্যারামেলটা একটু নেড়ে চেড়ে নেবেন যাতে পুড়ে না যায়। জালটা বেশি হলে কিন্তু ক্যারামেল পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, তিতা লাগবে, কালারটাও কিন্তু সুন্দর হবে না। এবার ক্যারামেলটা দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। এখন ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি এখানে 1 লিটারের মতো দুধ ব্যবহার করেছি। আমি 10 টুকরো পাউরুটি নিয়েছি, 10 টুকরো পাউরুটির জন্য আমি 1 লিটার দুধ ব্যবহার করেছি। আপনারা আপনাদের পাউরুটির মানে পরিমাণ হিসেবে দুধের পরিমাণটা ব্যবহার করবেন। এই ক্যারামেলটার মধ্যে দুধটা যখন ঢেলে দিলাম, তখন আমি এটা আস্তে আস্তে সুন্দর করে নেড়ে চেড়ে ক্যারামেলটা দুধের সঙ্গে মিশিয়ে নেব। এবার অন্য একটা বাটি নিয়েছি, অন্য একটা বাটির মধ্যে একটু ঠান্ডা দুধ নিয়েছি, আর সেই ঠান্ডা দুধের মধ্যে আমি এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নেব। কর্নফ্লাওয়ারটা ঠান্ডা দুধের মধ্যেই গুলে নিতে হবে, গরম দুধের মধ্যে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এখানে কর্নফ্লাওয়ার যদি না থাকে, এই ক্ষেত্রে আপনারা চাউলের গুঁড়া ব্যবহার করতে পারেন। চাউলের 2 টেবিল চামচের মতো আতপ চাউলের গুঁড়া ব্যবহার করলেই হয়ে যাবে। এখন এদিকে দুধটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কনডেন্স মিল্ক। আমি এখানে 2 চামচ, বড় চামচের 2 চামচ ব্যবহার করেছি। আপনারা আপনাদের যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমের মিষ্টির অনুপাতে মিষ্টিটা নেবেন, মানে কনডেন্স মিল্কটা নেবেন। এখানে আমি সেই গুলে রাখা কর্নফ্লাওয়ারের দুধটুকু ঢেলে দিলাম, দিয়ে এটা দিয়ে অনবরত নাড়তে হবে যেন দলা পাকিয়ে না যায়। এটা দিয়ে নাড়তে নাড়তে যখন সুন্দর মতো একটু ঘন হয়ে আসবে, তখন এটা নামিয়ে নেব। আমার কাছে মিষ্টিটা কম মনে হচ্ছিলো, এই জন্য আমি আরও 1 চামচ কনডেন্স মিল্ক অ্যাড করে দিলাম। আমার এই ভিডিওটা দেখতে দেখতে আমার যে সকল বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসেও একটা লাইক দিতে ভুলে গেছেন, আশা করি ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেল পেজে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার সাথে ভালো লেগে থাকে, তাহলে একটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। দেখুন আমার এটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে গেছে। আমি চামচের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি কীরকম ঘন হয়েছে, দেখলেই বুঝতে পারবেন আপনারা যে এটা কেমন ঘন হয়েছে যখন আপনারা এটা তৈরি করবেন। এখন আমি পাউরুটিগুলো সাজিয়ে নিয়েছি, এর উপর দিয়ে এগুলো ঢেলে দেব। আমি একটা ট্রের মধ্যে পাউরুটিগুলো নিয়েছি, আর প্রতি পাউরুটিগুলোকে 2টো ভাগে ভাগ করে নিয়েছি। প্রতিটা ভাগে আমি 5টা করে পাউরুটি রেখেছি। এখন আমি উপর দিয়ে, সাইড দিয়ে, পাশ দিয়ে, মানে সব কিছু দিয়ে সুন্দর করে দুধটা ঢেলে দেবো। দেখুন আমার কতটা সুন্দর ঘন হয়েছে দুধের ব্যাটারটা। এখন এর উপর দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। আমি এখানে কিশমিশ আর কিছুটা কাজু গুঁড়ো করে এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দেবো দেখার সৌন্দর্যের জন্য। এটা সম্পূর্ণই অপশনাল, না থাকলে না দেবেন আপনারা। এখন আমি এটা 10 মিনিটের জন্য ফ্রিজে রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে এটা আপনাদের সাথে কেটে পরিবেশন করে দেখাবো। আমি কিশমিশ আর কাজুটা দিয়ে এভাবে এখন ফ্রিজে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখুন বের করে নিয়ে এসেছি। এখন আপনাদেরকে সঙ্গে কেটে শেয়ার করব কতটা সুন্দর হয়েছে। একেবারে নরম হয়ে গেছে পাউরুটিটা,
খুব সুন্দর খেতে হয়েছিল এবং পাউরুটিটা একেবারে সফট হয়ে ভিতর পর্যন্ত এর দুধটা সুন্দর ঢুকে গেছে। যদি একটু ভিতরে দুধটা নাও ঢোকে তাতেও অসুবিধা নেই, চারপাশে যে বাড়তি দুধটা আছে আপনার বেঁচে আছে ওটা দিয়ে মিশিয়ে মেখে খেয়ে নিতে পারবে। বাচ্চাদেরকে দিলে বাচ্চারা খুব বেশি পছন্দ করে খাবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ।